শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। এবং পরম্পরা প্রাপ্তমিবং রাজর্ষयो বিদুঃ স কালিনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, এইরূপে পরম্পরাপ্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ অবগত ছিলেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মনুষ্যলোকে এই যোগ লুপ্তপ্রায় হয়েছে। ব্যাখ্যা: এবং পরম্পরাপ্রাপ্তমিমং রাজর্ষयो বিদুঃ। সূর্য, মনু, ইক্ষ্বাকু প্রমুখ রাজর্ষিগণ এই কর্মযোগ সঠিকভাবে জেনে নিজেরা সেই মতো আচরণ করতেন এবং প্রজাদেরও সেইরূপ আচরণ করাতেন। এইভাবে পরম্পরাক্রমে রাজর্ষিদের মধ্যে এই কর্মযোগ চলে এসেছে। এটি রাজাদের নিজস্ব বিদ্যা, প্রত্যেক রাজারই তাই এটি জানা কর্তব্য। এইভাবে পরিবার, সমাজ, গ্রাম ইত্যাদির যিনি প্রধান ব্যক্তি তারও এই বিদ্যা জানা অবশ্য কর্তব্য। প্রাচীনকালে কর্মযোগের জ্ঞান সম্পন্ন রাজাগণ রাজ্যভোগে আসক্ত না হয়ে উত্তমরূপে রাজ্য পরিচালনা করতেন। প্রজার হিতে তাদের স্বাভাবিক প্রবৃত্তি থাকত। সূর্যবংশীয় রাজাদের সম্বন্ধে মহাকবি কালিদাস লিখেছেন, প্রজানামেব ভূত্যর্থং স্তাভ্য বলিমগ্রহীত সহস্রগু অমুস্রষ্টুমাদন্তে হি রসং রবি। এই রাজন্যবর্গ তাদের প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের থেকে সেইরূপ কর গ্রহণ করতেন, যেমনভাবে সহস্রগুণে অভিষিক্ত সূর্য বৃষ্টিপাতের জন্য পৃথিবী হতে জল গ্রহণ করেন। অর্থাৎ রাজাগণ প্রজাদের নিকট হতে কর ইত্যাদি বাবদ যে অর্থ গ্রহণ করবেন তা প্রজাদের মঙ্গলার্থে ব্যয় করবেন, নিজেদের জন্য তার কিছুই নেন না। তাদের নিজেদের জীবন নির্বাহের জন্য তারা পৃথকভাবে চাষের কাজ করাতেন। কর্মযোগ পালন করার এই সব রাজাদের বিশেষ জ্ঞান ও ভক্তি স্বতই প্রাপ্ত হতো। সেই জন্য প্রাচীনকালে বড় বড় ঋষিগণও জ্ঞান আহরণের উদ্দেশ্যে এইসব রাজাদের কাছে যেতেন। শ্রী বেদব্যাসের পুত্র শ্রী সুখদেবও জ্ঞান আহরণের উদ্দেশ্যে রাজর্ষি জনকের কাছে গিয়েছিলেন। ছন্দোগ্য উপনিষদে আছে যে ব্রহ্মবিদ্যা লাভের উদ্দেশ্যে 6 জন ঋষি একই সঙ্গে মহারাজ অশ্বপতির নিকট গিয়েছিলেন। তৃতীয় অধ্যায়ের 20 শ্লোকে জনকাদি রাজাদের এবং এই স্থলে সূর্য, মনু, ইক্ষ্বাকু প্রমুখ রাজাদের কর্মযোগী বলে অভিহিত করে ভগবান যেন অর্জুনকে দেখাতে চেয়েছেন যে গৃহস্থ এবং ক্ষত্রিয় হওয়ার সুবাদে তোমারও নিজ পূর্বপুরুষদের অনুযায়ী কর্মযোগ অবশ্য পালন করা উচিত। তাছাড়া নিজ বংশের ব্যাপার নিজে পালন করা সহজ, তাই অবশ্য পালনীয়। সকালে হেন মহতা যোগ নষ্ট। পরমাত্মা নিত্য এবং তার প্রাপ্তির সাধনগুলি কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদিও পরমাত্মার দ্বারা স্থির করা নিত্য, তাই এইগুলি কখনো অভাব হয় না। নভাব ও বিদ্যতে সতঃ, এটি আচরণে পরিলক্ষিত না হলেও নিত্য বিরাজিত। তাই এখানে উদ্ধৃত নষ্ট পদটির অর্থ হল লুপ্ত বা অপ্রকটিত হওয়া, অভাব হওয়া নয়। প্রথম শ্লোকে কর্মযোগকে অব্যয়ম অর্থাৎ অবিনাশী বলা হয়েছে, সুতরাং এখানে নষ্ট পদটির অর্থ যদি কর্মযোগের অভাব মনে করা হয় তবে দুদিকেই বিরোধ উৎপন্ন হয় যে কর্মযোগ যদি অবিনাশী হয় তাহলে তার আবার অভাব কি করে হয়, এবং সেটির অভাব হলে তা অবিনাশী কি করে হওয়া সম্ভব। তাছাড়া ভগবান পরবর্তী শ্লোকে কর্মযোগকে পুনর্বার প্রকটিত করার কথা বলেছেন। এটি যদি লোপই পেয়ে থাকে তাহলে পুনরায় প্রকটিত হতে পারে না। ভগবানের বক্তব্য বিরুদ্ধভাব থাকা সম্ভব নয়। তাই এখানে ইহ নষ্ট পদটি অর্থ হলো এই যে এই অবিনাশী কর্মযোগ তত্ত্বের বর্ণনাকারী গ্রন্থ এবং এই তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ ও আচরণকারী শ্রেষ্ঠ পুরুষদের ইহলোকে যেন অভাব প্রতীয়মান হয়। যে বাক্যটি এখান থেকে আরম্ভ হয় সেটি পরম্পরাক্রমে যত দূরে যেতে থাকে ততই তাতে পার্থক্য হতে থাকে। এটি হলো বিনয়। ভগবান বলেছেন যে কল্পের আদিতে আমি এই কর্মযোগ সূর্যকে বলেছিলাম এবং পরম্পরাক্রমে এটি রাজর্ষিগণ জেনেছিলেন। সুতরাং এটিতে ক্রমশ পার্থক্য ঘটতে থাকে এবং বহু বছর পার হওয়ায় এখন এই যোগ পৃথিবীতে লুপ্তপ্রায় হয়েছে। সেই জন্য বর্তমানে এই কর্মযোগের কথা খুব কমই শোনা বা দেখা যায়। কর্মযোগের আচরণ লুপ্তপ্রায় হলেও এর সিদ্ধান্ত নিজের জন্য কিছু না করা সর্বদাই বিরাজমান, কারণ এই সিদ্ধান্তকে মেনে না নিলে কোনো যোগী জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদির নিরন্তর সাধনা হওয়া সম্ভব নয়। মনুষ্য মাত্রকেই তো কর্ম করতে হয়। জ্ঞানযোগী অবশ্য বিচার দ্বারা কর্মগুলি বিনাশশীল বলে মনে করে কর্ম থেকে সম্পর্ক ছেদ করে। ভক্তিযোগী কর্মকে ভগবানে অর্পণ করে কর্মগুলি হতে সম্পর্ক ছেদ করে। সুতরাং জ্ঞানযোগী বা ভক্তিযোগী কর্মযোগের অনুষ্ঠান না করলেও কর্মযোগের সিদ্ধান্ত তাদের মানতেই হবে। তাৎপর্য হলো এই যে বর্তমান সময়ে কর্মযোগ লুপ্তপ্রায় হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত হিসাবে এখনও বিদ্যমান। বাস্তবে দেখতে গেলে কর্মযোগের কর্ম লুপ্ত হয়নি, বরং কর্মের প্রবাহ নিজের দিকে হওয়ায় যোগই লোপ পেয়েছে। অর্থাৎ জাগতিক পদার্থগুলি যেমন কর্ম করলে পাওয়া যায়, পরমাত্মাও তেমনি কর্ম করলে প্রাপ্তি হয়। এই কথাটি সাধকদের মনে এত দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে রয়েছে যে পরমাত্মা হলেন নিত্যপ্রাপ্ত। এই
বাস্তবিকতার দিকে তাদের লক্ষ্যই যায় না। কর্ম সর্বদা জগতের জন্য হয় এবং যোগ হয় নিজের জন্য। যোগের জন্য কর্ম করতে হয় না, কারণ যোগ স্বতঃসিদ্ধ। সুতরাং যোগের জন্য এই মনে করা যে এটি কর্ম করলেই হবে, তাকেই বলে যোগের লুপ্ত হওয়া। এই মনুষ্য দেহ কর্মযোগ পালন করার অর্থাৎ অপরের নিঃস্বার্থ সেবা করার জন্য প্রাপ্তি হয়েছে, কিন্তু এখন মানুষ দিনরাত নিজ সুখ সুবিধা সম্মান ইত্যাদি প্রাপ্তির জন্যই চেষ্টা করে। স্বার্থপরতা বেড়ে যাওয়াতে অপরের সেবার দিকে তার লক্ষ্য যায় না। যে জন্য এই মনুষ্য দেহ প্রাপ্তি, সেটিকে বিস্মরণ হওয়াই হলো কর্মযোগের লুপ্ত হওয়া। মানুষ সেবার দ্বারা পশু পাখি থেকে মানুষ, দেবতা, পিতৃপুরুষ, ঋষি, সাধু, মহাত্মা এবং ভগবানকে পর্যন্ত নিজের অধীন করতে পারে, কিন্তু এই সেবাভাব ভুলে মানুষ নিজ ভোগের বশীভূত হয়, যার পরিণামে নরক এবং 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয়। এটি হলো কর্মযোগের অবলুপ্তি। শ্লোক নাম্বার 3। স এবায়ং ময়া তে হদ্দ যোগ প্রক্ত পুরাতন ভক্ত হোসি মে সখা চেতি রহস্যং হোত্তদূত্তমম। তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা, সেই জন্য এই পুরাতন যোগ আজ তোমাকে বললাম, কারণ এটি অতি গূঢ় রহস্য। ব্যাখ্যা: ভক্ত হোসি মে সখা চেতি। অর্জুন প্রথম থেকে ভগবানকে তার প্রিয় সখা বলে মনে করতেন। এখন তিনি ভক্তও হয়েছেন, অর্থাৎ অর্জুন সখা রূপে ভক্ত আগেই ছিলেন, দাসরূপ ভক্ত এখন হলেন। আদেশ এবং উপদেশ দাস বা শিষ্যকে দেওয়া হয়, সখাকে নয়। অর্জুন ভগবানের শরণাগত হলে তবেই ভগবান উপদেশ দিতে শুরু করেন। যে কথা এখানে সখাকে বলা যায় না, তা শরণাগত শিষ্যের কাছে প্রকটিত করা যায়। অর্জুন ভগবানকে বললেন যে আমি আপনার শিষ্য এবং শরণাগত, আমাকে শিক্ষা দিন। সেই জন্য ভগবান অর্জুনের কাছে নিজেকে প্রকটিত করলেন, রহস্যের জাল উন্মোচন করলেন। ভগবানের প্রতি অর্জুনের বিশেষ ভালোবাসা ছিল, সেই জন্য তিনি বৈভব এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত নারায়ণী সেনা পরিত্যাগ করে নিরস্ত্র ভগবানকে নিজের সারথি রূপে বরণ করেছিলেন। সাধারণ মানুষ ভগবানের দেয় বস্তুগুলিকে নিজের বলে মনে করে, কিন্তু ভগবানকে নিজের বলে মনে করে না। এরা বৈভবশালী ভগবানকে না দেখে তার বৈভবী দেখতে থাকে। বৈভবী সত্য মনে করায় তাদের বুদ্ধি এতটাই ভ্রংশ হয় যে তারা ভগবানের অভাব মেনে নেয়, অর্থাৎ ভগবানের দিকে তাদের দৃষ্টি যায় না। কিন্তু ব্যক্তি আবার ঐশ্বর্য প্রাপ্তির আশায় ভগবানের ভজন পূজন করে। ভগবানকে চাইলে বৈভব পেছন পেছন এসে হাজির হয়, কিন্তু বৈভব বা ঐশ্বর্য চাইলে ভগবান আসেন না। ঐশ্বর্য ভক্তদের চরণে লোটায়, কিন্তু সত্যিকারের যে ভক্ত, তিনি ঐশ্বর্য প্রাপ্তির আশায় ভগবানের আরাধনা করেন না। তিনি ঐশ্বর্য চান না, শুধু ভগবানকে চান। ঐশ্বর্য কামনাকারী মানুষ ঐশ্বর্যের দাস হয়, আর ভগবানের কামনাকারী মানুষ ভগবানের ভক্ত হয়। অর্জুন ঐশ্বর্য পরিত্যাগ করে কেবল ভগবানকেই নিজের করে নিয়েছিলেন। তাই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, দ্রোণ, যুধিষ্ঠির প্রমুখ মহাপুরুষরা থাকলেও গীতার মহান দিব্য উপদেশ একমাত্র অর্জুনই প্রাপ্ত হয়েছিলেন এবং যথাসময়ে তিনি রাজ্যও পেয়েছিলেন। স এবায়ং ময়া তেহদ্দ যোগ প্রাপ্ত পুরাতন। এই পদটির তাৎপর্য এই নয় যে আমি বিস্তারিতভাবে কর্মযোগের কথা বলে দিয়েছি, বরং এর তাৎপর্য এই যে যা কিছু বলেছি সেটি সম্পূর্ণ। পরে ভগবানের জন্ম নিয়ে অর্জুনের প্রশ্নের উত্তর দিয়ে ভগবান পুনরায় এই কর্মযোগের বর্ণনা করতে আরম্ভ করেছেন। ভগবান বলেছেন যে সৃষ্টির আদিতে সূর্যকে আমি যে কর্মযোগের উপদেশ দিয়েছিলাম তাই আজ পুনর্বার তোমায় জানাচ্ছি। বহুদিন পার হয়ে যাওয়ায় এই যোগ অপ্রকটিত হয়েছিল এবং আমিও অপ্রকটভাবে ছিলাম। এখন আমি অবতার রূপে আবির্ভূত হয়েছি এবং যোগকেও পুনরায় প্রকটিত করছি। সুতরাং অনাদিকাল থেকে মনুষ্যকে যে কর্মযোগ কর্মবন্ধন হতে মুক্ত করে এসেছে, আজও তা তাদের কর্মবন্ধন থেকে মুক্ত করবে। রহস্যং হোতদুত্তমম। ভগবান যেভাবে ৮৮ অধ্যায়ের ৬৬তম শ্লোকে অর্জুনকে সর্বগুহ্যতম কথা বলেছিলেন যে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করে দেব, সেইরূপ এখানে উত্তম রহস্য প্রকাশিত করেছেন যে আমি সৃষ্টির আদিতে সূর্যকে উপদেশ দিয়েছিলাম এবং সেই উপদেশ আজ তোমাকে দিচ্ছি। ভগবান যেন অর্জুনকে বলছেন যে তোমার সারথি হয়ে, তোমার নির্দেশ পালনকারী হয়েও আমি আজ তোমাকে সেই উপদেশ দিচ্ছি যা আমি সৃষ্টির আদিতে সূর্যকে দিয়েছিলাম। আমি সেই এবং এখন অবতার রূপে গুপ্তভাবে প্রকটিত হয়েছি। এটি অত্যন্ত গুহ্য ব্যাপার। সেই গুহ্য তত্ত্ব আজ আমি তোমাকে জানাচ্ছি, কারণ তুমি আমার ভক্ত ও প্রিয় সখা। সাধারণ মানুষের কথা ছেড়ে দিলেও সাধকের দৃষ্টিও সাধারণত উপদেষ্টার থেকে উপদেশের দিকে বেশি যায়। এই প্রসঙ্গটি জানলে বা পড়লে উপদিষ্ট যোগ এর দিকে দৃষ্টি গেলেও উপদেশ শ্রীকৃষ্ণ ভগবান যে স্বয়ং আমি নারায়ণ, সেদিকে সাধারণ দৃষ্টি যায় না। যে ব্যাপারটি সহজে ধরা যায় না সেটিকে রহস্য বলা হয়, সেই জন্য ভগবান এই স্থানে রহস্যম
পদটির দ্বারা নিজ পরিচয় দিয়েছেন এবং অর্থ হলো সাধকের দৃষ্টি সর্বদা ভগবানের দিকে থাকা উচিত। নিজেকে আদি উপদেষ্টা বলে ভগবান যেন মানব মাত্রেরই গুরু বলে নিজেকে পরিচয় দিয়েছেন। নাটক করার সময় মানুষ জনসাধারণকে নিজ প্রকৃত পরিচয় জানায় না, কিন্তু আত্মীয় স্বজনের কাছে নিজ পরিচয় প্রকাশ করতেও পারে। তেমনি ভগবান মনুষ্যাবতার সময়েও অর্জুনের কাছে নিজ ঈশ্বরভাব প্রকটিত করেছেন, অর্থাৎ যে ব্যাপারটি গোপন রাখা উচিত ছিল সেটি প্রকাশ করে দিয়েছেন। এটি একটি উত্তম রহস্য। কর্মযোগকে উত্তম রহস্য বলা যেতে পারে। যে কর্মযোগের দ্বারা জীব আবদ্ধ হয় সেই কর্মের সাহায্যেই তারা মুক্তি লাভ করে, এ হলো উত্তম রহস্য। বস্তুগুলিকে নিজস্ব বলে মনে করে নিজের জন্য কর্ম করলে বন্ধন প্রাপ্তি ঘটে, আর বস্তুগুলিকে নিজের বলে মনে না করে অন্যের মনে করে শুধুমাত্র অপরের হিতার্থে নিঃস্বার্থ হয়ে সেবা করলে মুক্তি লাভ করা যায়। অনুকূল প্রতিকূল, ধনী নির্ধন, স্বাস্থ্য অস্বাস্থ্য ইত্যাদি পরিস্থিতি যেমনই হোক, প্রত্যেক পরিস্থিতিতে স্বাধীনভাবে এই কর্মযোগ পালন করা সম্ভব। কর্মযোগ রহস্যের তিনটি ব্যাপার প্রধান। এক, কোনো কিছুই আমার নয়, কারণ আমার স্বরূপ হলো সৎ বা অবিনাশী, এবং যা কিছু প্রাপ্তি হয়েছে তা স্বকীয় অসৎ বা বিনাশশীল। তাহলে অসৎ পদার্থগুলি কি করে আমার হতে পারে? নিত্যের সঙ্গে অনিত্য সম্পর্কিত কিভাবে হবে? 2, আমার কিছুতেই প্রয়োজন নেই, কারণ স্বরূপের কোনো কিছুরই অভাব হয় না। তাহলে কোন বস্তুর কামনা হবে? অনুৎপন্ন অবিনাশী তত্ত্বের কাছে উৎপন্ন হওয়া বিনাশশীল পদার্থ কেন কাজে লাগবে? 3, নিজের জন্য কিছুই না করা। তার প্রথম কারণ হলো এই যে স্বয়ং হলেন চেতন পরমাত্মার অংশ এবং কর্ম হলো জড়। স্বয়ং নিত্য নিরন্তর স্থিতিশীল, আর কর্ম বা তার ফল ইত্যাদির শেষ থাকে। সেই জন্য নিজের জন্য কর্ম করলে আদি এবং অন্তঃসম্পন্ন কর্ম এবং তার ফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। কর্ম এবং তার ফল সমাপ্ত হলেও তার সঙ্গ থেকে যায় এবং জন্মমৃত্যুর কারণ হয়ে থাকে। দ্বিতীয় কারণ হলো যে করার দায়িত্ব তার উপরই বর্তায় যে করতে সক্ষম, অর্থাৎ যার করার যোগ্যতা আছে এবং যে কিছু পাওয়ার আশা রাখে। নিষ্ক্রিয়, নির্বিকার, অপরিবর্তনীয় এবং পূর্ণ হওয়ার চেতন স্বরূপ শারীরিক সম্পর্ক ব্যতি রেখে কোনো কিছুই করতে সক্ষম নয়। সুতরাং এই বিধান মানতেই হয় যে স্বরূপ নিজের জন্য কিছু করেন না। তৃতীয় কারণ হলো স্বরূপ সৎ এবং পূর্ণ, সুতরাং তাতে কখনো কোনো অপূর্ণতা আসতে পারে না, আসার সম্ভাবনা নেই। অপূর্ণতা না আসার কারণ হলো যে তার কোনো কিছু পাওয়ার ইচ্ছাই জাগে না। এর দ্বারা স্বতই প্রমাণিত হয় যে স্বরূপের কোনো কিছু করার দায়িত্ব নেই, অথবা তার নিজের জন্য কিছু করার নেই। কর্মযোগে কর্মসংস্কারের জন্য হয় এবং যোগ হয় নিজের জন্য, কিন্তু নিজের জন্য কর্ম করলে যোগ অনুভূত হয় না। যোগ তখনই অনুভূত হয় যখন কর্মের সম্পূর্ণ প্রবাহ জগৎ সংসারের দিকে প্রবাহিত হয়। কারণ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, ধন, সম্পত্তি ইত্যাদি আমাদের যা কিছু আছে তা সমস্তই জগৎ সংসারের সঙ্গে অভিন্ন জগতেরই, এবং সেইগুলি জগতের সেবাতেই ব্যয় করা উচিত। সুতরাং বস্তু এবং ক্রিয়ারূপ জগৎ থেকে সম্পর্ক ছেদ করার জন্যেই অপরের জন্য কর্ম করতে হয়। একেই বলা হয় কর্মযোগ। কর্মযোগ সিদ্ধ হলে কর্ম করার আসক্তি, পাওয়ার আকাঙ্ক্ষা, বাঁচার আশা এবং মৃত্যু ভয় এ সবই দূর হয়ে যায়। সূর্য প্রকাশিত হলে যেমন লোকে অনেক প্রকার কর্ম করে, কিন্তু সূর্যের সঙ্গে ওইসব কর্মের কোনো সম্পর্ক থাকে না, তেমনি স্বয়ংয়ের প্রকাশে সব কর্ম হয়, কিন্তু তার সঙ্গে স্বয়ংয়ের কোনো সম্পর্ক থাকে না। কারণ স্বয়ং চেতন বা অপরিবর্তনশীল এবং কর্ম জড় বা পরিবর্তনশীল। কিন্তু যখন স্বয়ং ভ্রমবশত এই বস্তুসমূহে এবং কর্মগুলির সঙ্গে সামান্যতম সম্পর্ক মেনে বসে, অর্থাৎ সেইগুলি নিজের এবং নিজের জন্য মনে করে, তাহলেই সেই কর্ম অবশ্যম্ভাবী রূপে তাকে আবদ্ধ করে। কোনো অবস্থাতেই নিত্যকর্ম ত্যাগ না করা এবং নিয়মিত সময়ে কার্যের জন্য তৎপর থাকা সূর্যের এক বিশেষত্ব। কর্মযোগীও সূর্যের ন্যায় তার বিহিত কর্ম যথাসময়ে করার জন্য সর্বদাই তৎপর হয়ে থাকেন। ঠিকমতো কর্মযোগ পালন করলে কর্মযোগী যদি জ্ঞানের সংস্কার থাকে তাহলে তার জ্ঞান প্রাপ্তি, যদি ভক্তির সংস্কার থাকে তাহলে ভক্তি প্রাপ্তি স্বতই হয়ে যায়। কর্মযোগ পালন করলে শুধু নিজের নয়, জগৎমাত্রেরই পরম হিত হয়। অন্য কেউ দেখুক বা না দেখুক, বুঝুক বা না বুঝুক, মানুক বা না মানুক, নিজ কর্তব্য ঠিক মতো পালন করলে অন্যান্য ব্যক্তিদের স্বতই কর্তব্য পালনের প্রেরণা মেলে এবং এইভাবে সকলের সেবা করা হয়। কর্মকথা। গীতায় ভগবান উপদেশের প্রারম্ভে 2য় অধ্যায়ের 11তম শ্লোক থেকে 30তম শ্লোক পর্যন্ত মনুষ্য মাত্রের অনুভবের বর্ণনা করেছেন। এটি কেবলমাত্র মানুষের অনুভবের কথা নয়, বরং জীব মাত্রের অনুভবের কথা। কারণ আমি আছি এরূপ নিজের সত্তার অনুভব স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর থাকে। বৃক্ষ, পর্বতাদির এই অনুভব থাকে, কিন্তু তারা তা প্রকাশ করতে পারে না। পশু পাখির মধ্যে এটি প্রত্যক্ষভাবে দেখা যায়। যেমন পশু পাখি নিজের মধ্যে মারামারি করে, এটি তাদের নিজ নিজ সত্তার জন্যই হয়।
নিজের পৃথক সত্তা অনুভূত না হলে এরা কেন মারামারি করবে? মানুষের মধ্যে তো এই প্রত্যক্ষভাবে অনুভূত, কিন্তু সে এই অনুভবের দিকে লক্ষ্যও করে না এবং একে মর্যাদাও দেয় না। তাই অনুভবকেই বলা হয় বিবেক বা নিজ জ্ঞান। সবার মধ্যে এই বিবেক সতই থাকে এবং এ ভগবান প্রদত্ত। ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধি প্রকৃতির অংশ, তাই এইগুলির থেকে যে জ্ঞান আহরিত হয় সেইগুলি হলো প্রকৃতিজনিত জ্ঞান। শাস্ত্রাদি পড়ে বা শুনে এই ইন্দ্রিয় মন বুদ্ধি সহযোগে যে পরমার্থিক জ্ঞান আহরিত হয় তাও এক প্রকার প্রকৃতিজনিতই বলা যায়। এই প্রকৃতিজনিত জ্ঞানাপেক্ষা পরমাত্মা তত্ত্বের জ্ঞান অত্যন্ত বিশেষত্বপূর্ণ। সুতরাং এই পরমাত্মা তত্ত্ব নিজ জ্ঞান সহযোগেই জানা সম্ভব। নিজ জ্ঞান অর্থাৎ বিবেককে প্রাধান্য দিলেই আমি কে, আমার কি আছে, জড় এবং চেতন কি, প্রকৃতি এবং পরমাত্মা কি, এই সমস্ত জানার শক্তি আছে। এই বিবেক কর্মযোগেও কাজ করে, এই হলো মর্মকথা। কর্মযোগে বিবেকের দুটি ব্যাপার হলো প্রধান। নিজের অস্তিত্বে আমি আছি এইভাবে কোনো সন্দেহ থাকে না, এবং যে বস্তু এখন সংগৃহীত হয়েছে তার উপর নিজের কোনো অধিকার নেই, কারণ এইগুলি আগেও নিজের ছিল না, পরেও নিজের থাকবে না। আমি নিত্য স্থায়ী এবং এই মিলিত সামগ্রীগুলি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিত্য পরিবর্তনশীল এবং এইগুলি নিত্য বিয়োগ হয়ে থাকে। কর্মগুলি যেমন শুরু ও শেষ হয় তেমনি তার ফলও সংযুক্ত এবং বিযুক্ত হয়। তাই কর্ম এবং পদার্থগুলি জগতের সঙ্গেই সম্পর্কযুক্ত, স্বয়ংয়ের সঙ্গে নয়। এইভাবে বিবেক জাগরিত হলে কামনা নাশ হয়। কামনা নাশ হলে নিষ্কামতা স্বতঃসিদ্ধভাবে প্রকটিত হয়, অর্থাৎ কর্মযোগ পূর্ণভাবে সিদ্ধ হয়ে থাকে। কামনা দ্বারা বিবেক আবৃত হয়। স্বার্থ বুদ্ধি, ভোগ করার বুদ্ধি, সংগ্রহের বুদ্ধি থাকলে মানুষ নিজ কর্তব্য ঠিকমতো স্থির করতে পারে না। যে বিভ্রম দ্বারাই বিভ্রম থেকে অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধির জোরেই মুক্তি পেতে চায় এবং সেই জন্যে সে এই বর্তমান পরিস্থিতির পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন করা তার নিজের হাতে হয় না। কাজেই বিভ্রম থেকে পরিত্রাণ না পাওয়ায় তার উত্তরোত্তর বেড়েই চলে। বিবেক জাগরিত হলে যখন স্বার্থ বুদ্ধি ভোগ করার ইচ্ছা এবং সংগ্রহের বৃদ্ধি আর থাকে না, তখন নিজ কর্তব্য স্পষ্টরূপে প্রতিভাত হয় এবং সমস্ত বিভ্রম স্বতই দূর হয়। কর্ম অনুসারে বাহ্য পরিস্থিতির উদ্ভব হয়, অর্থাৎ সেইগুলি কর্মেরই ফল। ধনী নির্ধন, নিন্দা স্তুতি শ্রদ্ধা অবহেলা, যশ অপযশ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যু, আরোগ্য রুগ্নতা ইত্যাদি সমস্ত পরিস্থিতি কর্মের অধীন। শুভ এবং অশুভ কর্মের ফলরূপে অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিগুলি উদ্ভব হয়, কিন্তু সেইগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে সুখী বা দুঃখী হওয়া মূর্খতা। তাৎপর্য হলো এই যে অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হয় কর্মের ফলে এবং তাতে সুখী বা দুঃখী হওয়া নিজের অজ্ঞতার জন্য হয়ে থাকে। কর্মের ফল মেটানো কারো নিজের বশে নয়, কিন্তু মূর্খতা দূর করা সম্পূর্ণ নিজের হাতে। যাকে দূর করা অসম্ভব সেই অজ্ঞতাকে দূর করার চেষ্টা না করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করা হয়। যে পরিস্থিতি বদলানো নিজের হাতে নয়, এটি এক বিরাট ভুল। সেই জন্য নিজের বিবেকবোধকে প্রাধান্য দিয়ে এই অজ্ঞতা দূর করা উচিত এবং অনুকূল প্রতিকূল অবস্থার সদ্ব্যবহার করে তার ঊর্ধ্বে উঠতে হয়, অর্থাৎ সেইগুলির সঙ্গ বর্জিত হতে হয়। কোনো পরিস্থিতির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তার সঠিক ব্যবহার করে, অর্থাৎ যে অনুকূল পরিস্থিতিতে অপরের সেবা করে এবং প্রতিকূল পরিস্থিতি এলে দুঃখিত হয় না, অর্থাৎ সুখের আকাঙ্ক্ষা করে না, সে সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে প্রতিকূল পরিস্থিতি মানুষ কখনো আশা করে না সেইগুলি পূর্বকৃত অশুভ কর্মের ফল হয়ে থাকে। তাই পাপ কর্ম করা উচিত নয়। কারো কষ্ট হোক স্বপ্নেও তেমন করে কাজ করা উচিত নয়। বর্তমান সময়ে পাপাদি কর্ম না করলেও পুরানো পাপ কর্মগুলি ফলস্বরূপ যখন প্রতিকূল পরিস্থিতি উদ্ভব হয় তখন অন্তরে চিন্তা শোক ভয় ইত্যাদিও এসে উপস্থিত হয়। এর কারণ হলো চিন্তা ও শোককে আমরা বেশি ঘনিষ্ঠ বলে মনে রেখেছি। যেমন বিক্রি হওয়া গাভী পুরানো পরিচিত স্থানে বারংবার ফিরে আসে, তাকে প্রতিবার নতুন স্থানে পৌঁছে দিতে দিতে তবেই সে পুরানো স্থানে আসা বন্ধ করে। তেমনি আজ এই মুহূর্তে দৃঢ়ভাবে বিচার করতে হবে যে এই সমস্ত পরিস্থিতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে চিন্তা বা শোক করা ভুল। এই ভুল আমরা আর করব না, তাহলে এই সমস্ত চিন্তা ও শোকের পথ রুদ্ধ হবে। বিবেকবোধ পূর্ণরূপে জাগ্রত না হলে কর্মযোগীর নিশ্চয়াত্মিকা বুদ্ধি থাকে যে যা নিজের নয় তার সঙ্গে সম্পর্ক ছেদ করা এবং জাগতিক সুখভোগ না করে কেবলমাত্র সেবাই করা উচিত। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির জন্যেই তাদের অন্তরে জাগতিক সুখের গুরুত্ব থাকে না, তাই ভোগেই সুখ নিহিত। এই ক্রমে তাকে আর কেউ আবদ্ধ করতে পারবে না। সুতরাং এই একটি বিশ্বাস অটল থাকলেই তার কল্যাণ হয়। সৎসঙ্গ এবং শ্রদ্ধায় দ্বারা এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি শক্তি লাভ করে। সুতরাং প্রত্যেক সাধকের অন্তত এইরূপ কল্যাণকারী নিশ্চয়তা অবশ্যই দৃঢ়তার সঙ্গে ধারণ করতে হবে। এইরূপ নিশ্চয়তা
সত্যতা ধারণে সকলেই স্বাধীন, পরাধীন কেউ নয়। কারও বিন্দুমাত্র সাহায্য ছাড়াই এটি করা সম্ভবপর হয়, কারণ এতে সে পুরোপুরি সক্ষম। এই হলো চতুর্থ অধ্যায়ের শ্লোক নাম্বার 2 আর 3। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পুরনো ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।